নিউজ ডেইলি 24 লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মাসুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একজনকে নিয়ে আসবো যিনি কিনা বিগত 17 বছরে রাজনীতি প্রতিহিংসায় মিথ্যা মামলায় একাধিকবার জেল খাটে এবং 17 বছরে পরিবারের সাথে একটি ঈদ উদযাপন করতে পারেনি। আয়ের একমাত্র উৎস গরুর ফার্মটিও হারাতে হয় তার। প্রতিনিয়তই পুলিশ ডিবির ভয়ে রাত্রি যাপন করতে হয় অন্ধকার জঙ্গলে। চলুন আজকে জেনে আসি তার সেই অভিজ্ঞতার গল্প। তিনি হলেন আদাবর 100 নং ওয়ার্ডের আহ্বায়ক শরীফুল ইসলাম মানিক। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মানিক, আহ্বায়ক 100 নং ওয়ার্ড আদাবর থানা স্বেচ্ছাসেবক দল। আসলে গত 17 বছর যে নির্যাতন আমাদের সহ্য করতে হয়েছে, শুধু আমি না, আমাদের মতো হাজারো ত্যাগী নেতাকর্মী ছিল, একসাথে কাজ করছি। আমার বিষয়টা আমি বলি, আমরা যখন কোনো প্রোগ্রামের প্রস্তুতি নিতাম বা কোনো প্রোগ্রাম থাকতো, ধরেন কালকে প্রোগ্রাম, তার আগের দিন রাত্রে কিন্তু তারা র্যাব, পুলিশ, ডিবি বিভিন্নভাবে হয়রানি করতো, বাসায় ঘেরা করে রাখতো। আওয়ামী লীগের লোকজন তারা বিভিন্নভাবে হয়রানিমূলক অত্যাচারগুলি করতো আমাদের উপরে। দেখা যেত র্যাব, পুলিশ এমনভাবে আমাদের মানে চাপায় রাখতো, অ্যারেস্ট করার চেষ্টা করতো, মানে এক পর্যায়ে অসহায় পড়তাম। কি করব, মানে কোথায় যাব? মানে ধরেন আমি একটা আত্মীয় স্বজনের বাসায় চলে গেলাম, ভয়েই হোক, যেভাবে হোক, তারা খাই হোক, একটা আত্মীয় স্বজনের বাসায় চলে গেলাম, সেখানেও তারা ঘেরাও করতো, ফোন ট্র্যাকিং করতো। এমন একটা পর্যায়ে, এমন একটা অসহায়ত্ব, মানে আপনাদের আমি ভাষায় বুঝাইতে পারবো না। কি করব, কোথায় যাবো? আসলে বাংলাদেশে যে আমাদের জায়গা আছে কি না সেটা নিয়েই কনফিউজ ছিলাম। তো তারপরও গত 24-এ নির্বাচনের আগে যে র্যাব, আমি প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রাম থেকে প্রোগ্রাম শেষ করে যখন বাসায় তো আসতে পারি না, বাসা তো পুরো ঘেরাও করে রাখতো। আমার একটা আত্মীয়র বাসায় গিয়ে আমি লুকাই ছিলাম। ওইখানে আনুমানিক 12টার দিকে পুরো বাড়িটা ঘেরাও করে ফেলে র্যাব। ঘেরাও করে তারপর আমি যেখানে ছিলাম আমি অবস্থান চেঞ্জ করি, মানে কৌশলগত কারণে অবস্থান চেঞ্জ করি। তারা পুরো বাড়িটা ঘেরাও করে পুরো যতগুলি রুম আছে, যতগুলি ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে ওই রাত্রে প্রায় অভিযান চলতে চলতে প্রায় 1টা কি 1:30 বাজে, ওই রাত্রে প্রত্যেকটা বাসায় দেখতেছে যে মানিক এখানে আছে কিনা। আমি তো একটা জায়গায় লুকাই, আমি সব দেখতেছি, প্রত্যেকে আমি ছাদে ছিলাম আর কি। তো একটা পর্যায়ে গিয়ে তারা ছাদের মধ্যে পুরো সার্ট দিছে, আর মানে ওইখান থেকে সরে যাওয়ার সুযোগ ছিল না। আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তারা। অ্যারেস্ট করে প্রথমে নিয়ে যায় মানে আমাকে দিয়ে আরও নেতাকর্মীদের খোঁজ নেওয়ার জন্য। আমি তো বলছি আমি মরে যাব, তারপর আমার একটা ভাইকে আমি কখনই ধরাবো না বা কখনই আমি ইনফরমেশন দিব না। এই জন্য আমাকে অনেক অত্যাচার তারা করছে, অনেকভাবে ভয়ভীতি দেখাইছে, এটা করবে সেটা করবে, গুম করে ফেলবে, মাইরা ফেলবে, বিভিন্ন। আমি বলছি আপনারা যা খুঁজ তা করেন। আমাকে র্যাব অফিসে নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে থানা হস্তান্তর করে। ওইখান থেকে আরও পুলিশ প্রশাসন কত বাসায় গালাগালি, এটা বললে বোঝানো যাবে না। রিমান্ডে নিবে, এটা করবে, একটু পরে পর আইসা বাড়ি দিতেছে, এই আইসা বলতেছে কই আর তোর লোকজন আর কই কোথায় আছে, মানে বিভিন্নভাবে তারা অকথ্য ভাষায় অত্যাচার। একটা পর্যায়ে তারা আমাকে চালান করে প্রথমে তো কোর্টে চালান করে, ওইখান থেকে কেরানীগঞ্জ আমাদের কিছু লোকজন যারা মোটামুটি একটু ভাইটাল ছিলাম, মোটামুটি কাজে অ্যাক্টিভ ছিলাম আমরা, এই ধরনের কিছু লোকজনকে একটা আলাদা করে এমন একটা অবস্থায় রাখছে, ওইখানে ইনফরমেশন নাই। আমার ফ্যামিলি বাইরে তো পুরো পাগল, আমার হদিস পাইতেছে না, খোঁজ পাইতেছে না। অবশ্যই তো তারা পাগল হয়ে যাবে, তারা কোর্টে দৌড়দৌড়ি করতেছে, কোনো খোঁজ পাইতেছে না। আর আমাদের এমন জায়গায় রাখা হয়েছে ওইখান থেকে খাবারও ঠিক মতো দেয় না, তাও একবেলা খাবার দেয়, ওটা মানে পোকা দেখতেছি, ভাতের সাথে পোকা দেখতেছি, খাবারগুলি আমাদের দেওয়া হয়েছে, খাইতে পারতাম না, এমন একটা অবস্থা এখানে করে রাখছে। যাই হোক, সেখানে প্রায় আমাকে 15 দিন আমরা ওই অবস্থায় ছিলাম, কোনো খোঁজ নেই। তা আপনাদের একটা চ্যানেল সম্ভবত নিউজ করছে, যে কি একটা চ্যানেল নিউজ করছে আমার হদিসের নিয়ে, তারপর হয়তো আমাদেরকে ওইখান থেকে মানে সে দেয় আর কি, ওয়ার্ড থেকে চালান করে কাশিমপুর হাই সিকিউরিটি জেল আছে, ওই জেলে নিয়ে রাখে, একদম হাই সিকিউরিটি, মানে ওই বড় বড় কিলার যারা থাকেন ওইখানে কিন্তু রাখা হয়। তো ওই জঙ্গিয়া রাখা হয়, ওদের সাথে আমাদেরকে রাখছে একসাথে রাখার পর ওইখানে তো একটা ছেলে নিয়ে আমাদের বন্দি করে রাখছে,
বের হইতে দেয় না, মানে বিভিন্ন ওইখানে অত্যাচার শুরু। ওই যে যে যায় ওই যে কারারক্ষী, ওরা বলে কেন দল করছো, কেন, এটা মানে বিভিন্নভাবে হয়রানিমূলক। আর বিশেষ করে কি করতো, আমার তো একাধিক মামলা জানে, বলছি একাধিক মামলা, প্রায় 13-14টা মামলা। এই মামলায় আমাদেরকে কোর্টে নিয়ে আসতো, প্রতি মাসে অন্তত 3 থেকে 4 বার 5 বারও নিয়ে আসতো। সেটা বড় বিষয় না, আমরা তো ওরকম বড় কিলার ছিলাম না, আমরা রাজনীতি করছি, ওই জন্য তো জেল কাটছি, যাকে রাজবন্দি বলা হয়। আমাদের করতো কি, পায়ে বেরি হাতে হ্যান্ডকাপ, এই পায়ে বেরি হাতে হ্যান্ডকাপ দিয়ে কাশিমপুর থেকে ঢাকা কোর্টে নিয়ে আসতো। এর ভিতরে আরেকটা কথা আছে, আমাদের কিন্তু জামিন দিত অনেক, মানে আমাদের যারা উকিলরা ছিল অনেক কিছু করার পরে জামিন দিত, আবার আর একটা মামলা রিয়ারেজ দেখাই দিয়ে ভিতরে ঢুকে দিত, মানে বের হইতে দিত না। যাক, নির্বাচন হয়ে গেল, ওই যে একটা পাতানো নির্বাচন ছিল, তারা তাদের মতন ইলেকশন করে নির্বাচন করে নিল। একটা পর্যায়ে যে কোনো টেকনিকে বের হলাম। বের হওয়ার পরে এই যে গত 5 আগস্টের আগে, তারপরে তো আমরা প্রোগ্রামগুলি করেছি, অনেক অত্যাচার করছে। মাঝখানে আমার একটা খামার ছিল, আমি জেলে থাকা অবস্থায় এই খামার ধ্বংস করে পালাইছি, দেখ কোথায় খামার টর নাই আমার এখন। তারপর এই 5 আগস্টের আগে এমন একটা অবস্থা হয়েছে, আগের থেকে আরও কঠোর হলো প্রশাসন। আওয়ামী লীগের যে লোকজনগুলো ছিল তারা আগের থেকে আরও অনেক কঠোর হলো। এখন একটা পর্যায়ে পাইলেই মাইরা ফেলবে, সেটা প্রশাসনের হাতে পড়ি, আওয়ামী লীগের হাতে পড়ি, যার হাতেই পড়ি, পাইলেই মাইরা ফেলবে, এরকম একটা অবস্থা। 5 আগস্ট আসলে যদি না হতো, আসলে আমাদের অবস্থান কবরই হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 আগস্টে এই ফ্যাসিজের উপরে গজব নাজিল করছে এক কথায়। এই 5 আগস্ট হয়েছে বিধায় আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি, আর 5 আগস্ট না হলে তো হয়তো কবরে আসলে জায়গা হতো, প্রোগ্রাম হইতো। আমরা আগের দিন রাত্রে চলে আসতাম, আইসা যে কোনো একটা জায়গা অবস্থান করতাম, বা কোনো বাসায় তো করতেই পারতাম না, কোনো হোটেলও তো করতে পারতাম না, করতাম বন জঙ্গলে, মানে পাগলের মতো হাঁটতে হইতো। 5 আগস্টের আগে আমাদের কিছু নেতা আছে যাদেরকে হাইব্রিড বলা হয়, তারা এরকম বলছে যে তোমরা এই যে গাধার মতো, এই বোকার মতো গাধার মতো এই বিএনপির পিছিয়ে দৌড়াইতেছো, ঘরে থাকতে পারতেছো, নিয়ে থাকতে পারতেছো না, বিএনপি কি কখনো ক্ষমতায় আসবে? আমরা একটা জবাব দিতাম, আসুক না আসুক, আসলে আমরা ক্ষমতার লোভে তো রাজনীতি করি না, আর ক্ষমতার লোভে তো প্রোগ্রাম মিটিং করি না। দলকে ভালোবাসি, দল এখন রক্তে মিশে গেছে, এই দলকে ভালোবেসে আমরা করি, আমাদের ক্ষমতা লাগবে না। আল্লাহ যদি কখনো এই ফ্যাসিস্ট সরকারকে পতন করে, তখন হয়তো আমরা শান্তি মতো ঘুরতে পারবো, শান্তি মুক্ত বাতাসে ঘুরতে পারবো, এইটাই আমাদের জন্য সর্বশেষ ওই যে যারা বলতো হাইব্রিড, যারা বলতো তোমরা যেও না, এটা এরা এখন দেখতেছি সবার আগে দৌড়াদৌড়ি করতেছে। তবে আমার একটা সিনিয়র যেই নেতা আছে, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, তাদের কাছে আকুল আবেদন থাকবে, যারা দুর্দিনে এত কষ্ট করলো, এত মার খেলো, জেল খাটলো, তাদেরকে সঠিক মূল্যায়নটা করুক। আমি তো ছিলাম রাজপথে, এই যে আন্দোলন হয়েছে 5 আগস্টে, আমরা ছিলাম, মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছি, এরকম হাজার হাজার নেতাকর্মী আছে। আমি চাই বাছাই করে, তদন্ত করে তাদের সঠিক মূল্যায়ন করা হোক। আর সবশেষে ধন্যবাদ জানাতে চাই নিউজ ডেইলি লাইভকে, যারা এরকম ত্যাগী নেতাকর্মীর আসলে জীবনের কাহিনী তুলে ধরছে, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, গত 17 বছরের হাজারো ত্যাগী নেতাকর্মী রয়েছে, তাদের একটাই দাবি, তাদের সঠিক স্থানে সঠিক মূল্যায়ন করা হয়, তবেই সুস্থ ধারায় ফিরবে রাজনীতি। নিউজ ডেইলি 24 লাইভ থেকে শাহরিয়ার মাসুম, ঢাকা।